জুলাইয়ের ২৪ তারিখ রাত ৯টা থেকে ১১টা রাজধানীর ৩০০ ফিটের পাশের আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের একটি কক্ষে সে সময় চলছিল এক নারীর ওপর অমানবিক নির্যাতনের ঘটনা। টানা ২ ঘন্টা হাত ও পা বেঁধে পেটানো হয়, গায়ে ঢেলে দেয়া হয় কুসুম গরম কফি, চলে অশ্রাব্য ভাষায় গালমন্দ, শেষমেশ নেশাদ্রব্য মেশানো কফি খাওয়ানো হয় জোর করে। ঠিক এ কথাগুলোই থানায় গিয়ে অভিযোগ করে বলছিলেন মডেল ও ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ স্নিগ্ধা চৌধুরী। দেশের আলোচিত এক ব্যবসায়ীর বিরুদ্ধে বিয়ের জন্য চাপ ও এপস্টেইন কায়দায় টানা ২ ঘন্টা নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। রোববার দিবাগত রাতে খিলক্ষেত থানায় গিয়ে এ বিস্ফোরক অভিযোগ করেন অভিনেত্রী নিজেই, দায়ের করেন মামলাও। ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্নিগ্ধা চৌধুরী বলেন, ইমন নামের একজন কোঅর্ডিনেটর একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ১৭ লাখ টাকা সম্মানীর কথা বলে তাকে নিয়ে ২৪ জুলাই রাতে রাজধানীর ৩০০ ফিটের পাশের আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান। ভেতরে ঢোকার পর সেখানে আশিয়ান গ্রুপ ও আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়ার দেখা মেলে। ছিলেন পলাশ ও মিয়ামি সহ নজরুলের বেশ কয়েকজন লোকও। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS শুরুতে সামান্য আলাপচারিতার মাঝেই হঠাৎই হুঙ্কার দিয়ে ওঠেন নজরুল। স্নিগ্ধাকে উদ্দেশ্য করে তিনি বলেন, তোরে কত বছর ধইরা খুঁজতাছি, আমি তোরে ২ বার বিয়া করছি। স্নিগ্ধা চৌধুরীর দাবি, আশিয়ানের চেয়ারম্যান তাকে জেবা তাকিয়া উল্লেখ করে বলেন, ফকিন্নি তুই আমার কোটি কোটি টাকা খাইছস, এই ইমন রে লইয়া তোর মিরপুরের বাড়ির লাগিয়া ৩০ লাখ টাকা দিয়া পর্দা কিনা দিছি। স্নিগ্ধার ভাষ্যমতে এ সময় নজরুল আবার বলেন, টাকা লইয়া আরেকজনে দিস, তোর আমারে আবার বিয়া করতে হইব। এই কথা বলেই ব্ল্যাঙ্ক স্ট্যাম্প সামনে ফেলে হাতে তলোয়ার তুলে নেন নজরুল। মুহূর্তে পাল্টে যায় স্নিগ্ধা চৌধুরীর চেনা জগৎ। সোশ্যাল মিডিয়ার সিনেমাটিক চরিত্র এপস্টেইন যেন তারই সামনে উপস্থিত। নিজের আতঙ্কিত মুহূর্তের কথা এভাবেই ব্যক্ত করছিলেন অভিনেত্রী। এ সময় নজরুল স্নিগ্ধাকে একটি দলিলে সই করতে বললে সে তা করেও মুক্তি পায়নি। তখনই হঠাৎই বাসর করার জন্য মরিয়া হয়ে ওঠে নজরুল। রুম থেকে সবাইকে বের করে দিয়ে তলোয়ারের মুখে স্নিগ্ধাকে সোফায় নিয়ে বসান। হঠাৎ মোটা রশি দিয়ে তার পা ও হাত বাঁধেন, গালে চর বসিয়ে দেন। উপরে উঠে গলা চেপেও ধরেন স্নিগ্ধার। পায়ে ১৪ বার আঘাত করেন, ঘাড়ে আঘাত করেন ৫ থেকে ৭ বার। আঘাত করা হয় উরু, পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন অংশে। এ পর্যায়ে নজরুলের পিএস মিয়ামি স্নিগ্ধার হাতে কুসুম গরম কফি ঢেলে দেয়। পরে সেটি পান করতে বাধ্য করা হয়, যাতে মেশানো ছিল নেশাজাত দ্রব্য। স্নিগ্ধা জানান, নজরুল হয়তো বুঝতে পারেন যে সে প্রকৃত জেবা তাকিয়া নন। তখন খুলে দেয়া হয় হাত পায়ের বাঁধন। সেখান থেকে সুযোগ পেয়ে কোনো রকমে প্রাণে বাঁচেন তিনি।